মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। দেখো চলে এসেছি আজকে একটা মন্দিরের ভিডিও নিয়ে। আর গিয়েছিলাম একটা জায়গায় ছেলেকে নিয়ে। তারপরে ভাবলাম যে এসেছি যখন একটু মন্দিরে ঘুরে যাই। আমার ছেলেই বায়না করলো, চলো মাম্মা একটু মন্দির থেকে ঘুরে আসি। আর মন্দিরে তো আসতে সবারই ভালো লাগে বলো। এটা হচ্ছে আমাদের এখানে ঝাড়েশ্বরের শিব মন্দির। আর এখানে কিন্তু শুধু শিব মন্দির নয়, অনেক রকমের মন্দির আছে। মন্দিরটা ঠাকুর আছে, ওখানে দেখলে রাধা কৃষ্ণ। আর এখানে এই পুকুরটায় হচ্ছে যে হয় পূর্ণিমার ওই যে পূর্ণিমার সময় যে নৌকাতে ঠাকুর রাধাকৃষ্ণ করে সেইটাই। আর ওখানে সমস্ত রকম বারের যে ঠাকুরগুলো হয় শনিবার থেকে রবিবার পর্যন্ত যত, সেইগুলোরই। আর এখানে যে লক্ষ্মী ঠাকুর, তারপরে হচ্ছে যে ওখানে লক্ষ্মী ঠাকুরটাই ছিল। ওইটা দেখে দেখো পুকুরটা বেশ বড়, খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। আর ওখানে প্রচণ্ড কচ্ছপ আছে। আর এখানে দেখো মাটা কি বেশ, ঠাকুরটার নামটা আমি ভুলে গেলাম। আর এখানে জগন্নাথ। আর জগন্নাথের কাছে এসে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। আর জগন্নাথের কাছে আসবো, একটু ভালো করে টাইম নিয়ে দেখবো না সেটা তো নয়। আর এখানে একটুখানি এলাম, এসে আমার ছেলে প্রণাম করলো ঠাকুর মশাইয়ের সাথে, একটুখানি প্রসাদ চরণামৃত দিল, খেলাম। আর মেন যে এখানে মন্দির সেটাতেই এখন এবার ঢুকবো। আর এটা হচ্ছে যে শিব মন্দির। আর দেখো এই মন্দির আসলে বেশ মন ভরে যায়, সত্যি সত্যি। এখন তো ভিতরে ঠাকুর মশাই ছিলেন না। আর কত সুন্দর দেখো মন্দিরটা লাগছে। আর এই যে এখন ফাঁকা পুরো, একটু তখন বাজে, তখন কটা ওই 12টা ওরকম বাজতে গেল বলে এখন তো ভিড় খুব একটা বেশি নেই। না হলে সকালের দিকে আসলে সব সময় ভিড় থাকে। আর এই ভিডিওটা আমি আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। যখনই আসি এখানে একটু মন্দিরে ঘুরে যাই। আর এখানে দেখো বজরংবলী আছে। আর আসলাম যখন একটু ভিডিওটা করেছিলাম ছোট্ট করে। ভিডিওটা আজকে একদমই ছোট। ভিডিওটা তোমরা সবাই ওয়াচ করো, কেউ স্কিপ করো না প্লিজ বন্ধুরা। একদমই ছোট ভিডিও, আর সকলকে দেখার অনুরোধ রইল। আর কথাটা একটুখানি তোদলে গেল, খারাপ ভেবো না। আর তারপরে এখান থেকে বেরিয়ে চলে যাব। আর দেখা হয়ে গেছে, ঠাকুরের দর্শন হয়ে গেছে। এবার একটু চলে যাচ্ছি। আর যে এবার বাইরে আমার ছেলে আর কি করবে না, যাকে যাকে দেখতে হবে সবাইকে পয়সা দিতে হবে। আমার ছেলের হচ্ছে কথা, যে আমার বর সেটাই বলছে, দেখো যাকে যে পয়সা চাইছে সবাইকে বলছে পয়সা দাও। আর ওখানে নন্দী মহারাজকে দেখলাম। আর দেখো মন্দিরটার বাইরে থেকে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে বলার নয়। যখনই আসি বেশ দেখে চোখ ফেরাতে পারি না এরকম। আর তারপরে ওখান থেকে চলে আসছি আস্তে আস্তে, একটুখানি রাস্তারও ভিডিও তুললাম। আর এইটা হচ্ছে আমাদের এখানে কোর্ট। আর এখানে তো এখন কোর্টে দুপুরের সময় তো এখন সকাল থেকে এখানটা ভিড় থাকে বেশ। আর এখানগুলো এই যে বাজার টাজার বসে। ভেবেছিলাম ছোট্ট ছোট্ট এখন সেই ছাঁচি পেঁয়াজ উঠেছে নেব, বরকে বললাম দাঁড়াও না। বর বলছে হ্যাঁ, অত ছোট ছোট পেঁয়াজ তুমি ছাড়াতে সময় পাবে না, নিতে হবে না। তারপরে বরের সাথে ঝগড়া করতে 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 চলে আসছি। আর তোমাদের সাথেও শেয়ার করতে করতে আসছি। বর বলছে তুমি এদিকে বলো, তোমার সময় হয় না, আর তার মধ্যে অত ছোট ছোট পেঁয়াজ তুমি ছাড়াবে কখন, রান্না করবে কখন। কিন্তু দেখে না সব যা দেখি মাঝে মাঝে নিতে ইচ্ছা হয়ে যায়, কিন্তু তারপরে যে নিয়ে নিই, তারপরে সব জিনিস করে ওটা হয় না। এটা বর তো একদমই ঠিকই বলে, কিন্তু এই যে মাঝে মাঝে মন মানে না, মন সবসময় উল্টো পাল্টা বকে। আর রাস্তা দিয়ে আসছি। আর সকালের দিকে বেশ আসলে দোকান বাজারগুলো দেখতে অন্যরকম লাগে, আর রাত্রের দিকে আসলে অন্যরকম দেখতে লাগে। আমি বেশিরভাগ রাত্রের দিকেই বেরোই, দেখেছো তোমরা সবাই যারা আমার ভিডিও সবসময় রেগুলার দেখো। আর সকালের দিকটা ওই যে দায় বিপদে পড়লে তখন আসি, না হলে সকালের দিকে খুব একটা বাড়ি থেকে বেরোই না। আর এখানে আস্তে আস্তে যে আখের রস, আর এখান থেকে খাবো। আর আখের রসটা খুব সুন্দর হয়েছিল। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করব। আর কেমন লাগলো ভিডিওটা, ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দিও। আর চলো আজকের মতো চলি, সকলে ভালো থেকো, টাটা, বাই বাই। আর এই যে দেখো কিছু ছবি তুলে রেখেছিলাম, সেটাও তোমাদের সাথে তুলে শেয়ার করে দিলাম। না হলে ভিডিওটা একদমই ছোট হয়ে গিয়েছিল, সেই জন্যই এগুলো দিয়ে দিলাম। আজকের মতো চলি, টাটা, বাই বাই।